রাজপথ আচ্ছা কাঁপছে। আজাদ, আর 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 দরকার নেই আজাদ, স্লোগানের রহমানের দরকার দেশে। নেই। সবাই বসুক, আমরা কথা শুরু করি। সবাই স্লোগানের বসেন, সবাই বসেন, সবাই বসেন। আমাদের নেতা, আমাদের চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান আপনাদের সবাইকে বসতে বলেছে, আপনারা সবাই বসেন। 2500-এর পক্ষ থেকে শুভেচ্ছা, 2500-এর পক্ষ থেকে, 2500-এর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। 2500-এর মাটি, তারেক রহমানের ঘাঁটি, 2500-এর মাটি, 2500-এর মাটি, 2500-এর মাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই থামেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আমাদের নেতা, এদেশের কোটি মানুষের স্পন্দন, এদেশের মানুষের আস্থা এবং ভালোবাসার একমাত্র আশ্রয়স্থল, বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন, আমার রাজনৈতিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের কাছে আমি দু একটি কথা বলার জন্য অনুমতি চাচ্ছি। ধন্যবাদ। প্রিয় 2500বাসী, আপনারা অনেক কষ্ট করেছেন, আন্দোলন সংগ্রামে শ্রম দিয়েছেন। আজকে আপনাদের নেতা, আমাদের নেতা, এদেশের মানুষের ভালোবাসা আস্থার প্রতীক দেশনায়ক তারেক রহমান ওনার অত্যন্ত মূল্যবান সময়ের মধ্যে আপনাদেরকে সময় দিয়েছে। আপনারা কি খুশি? সবাই আমাদের নেতাকে হাত তুলে দেখান। 2500বাসী যে কোনো আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে ছিল। আমি বলতে চাই, আপনারা আমাদের নেতার, আপনারা সবাই ওনার ডাকে শেষ পর্যন্ত এই স্বৈরাচারী সরকারের পতনে কি থাকবেন? সর্বোচ্চ ভূমিকা রাখবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। 2500 থানা বিএনপি কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও ইফতার মাহফিলের আজকের এই সভায় উপস্থিত আছেন এদেশের মানুষের আস্থা ভালোবাসার প্রতীক, এদেশের মানুষের নয়নের মণি, এদেশের মানুষের একমাত্র আশ্রয়স্থল, আমার রাজনৈতিক অভিভাবক, লাখো কোটি মানুষের স্পন্দন, বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি দুই একটি কথা বলে শেষ করব। আপনারা সবাই আজকে দেশনায়ক তারেক রহমানের বক্তৃতা শোনার জন্য বসে আছেন, তাই না? তারপরে আমি আমি আমাদের চেয়ারম্যানের অনুমতি ক্রমে দুই একটি কথা বলতে চাই। আমি আপনাদের জন্য 2500বাসী এখানে আছেন, আপনাদের কেস মামলা ঝামেলা, আপনাদের যে কোনো সমস্যা, সবকিছুতে আমি কি আপনাদের পাশে থেকেছি? আমি কিন্তু থেকেছি। আমাদের নেতা, আমার অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী উনি বলেছেন, বিএনপির কোন নেতাকর্মী, এদেশের সাধারণ মানুষ এবং বিএনপি যারা সাপোর্ট করে, বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী সহ আমাদের সাধারণ জনতা কেউ যাতে কষ্ট না পায়। আপনারা যারা কেস মামলা খেয়েছেন, জেল খেটেছেন, আপনাদের পারিবারিক অবস্থা থেকে ধরে সার্বিক বিষয় দেখভাল করতে বলেছেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান। আমি জাস্ট আপনাদেরকে ওনার অনুমতি অনুযায়ী আমি কনভে হয়েছি, আমি কাজ করেছি। আমাদের নেতা যেভাবে বলেছে আমি জাস্ট ওইভাবে আপনাদেরকে করার চেষ্টা করেছি। আপনারা বলেন, এই দেশের যেই স্বৈরাচারী হাসিনা সরকার চলছে, এই স্বৈরাচারী হাসিনা সরকার পতনের জন্য যত শ্রম দিতে হয় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, সেই আন্দোলন সংগ্রামে 2500বাসী থাকবেন। আপনারা সক্রিয়ভাবে থাকবেন তো? আমি আর আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না। আপনারা সবাই আগামী দিনে রাজপথে থেকে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে
যে কোনো আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই স্বৈরাচারী হাসিনা সরকারকে পতন করব ইনশাল্লাহ। এবং এদেশের নেতৃত্ব দিবেন দেশনায়ক তারেক রহমান, এদেশের প্রধানমন্ত্রী হবেন দেশনায়ক তারেক রহমান। উনি প্রধানমন্ত্রী হয়ে আপনাদের সকল প্রকার দুঃখ দুর্দশা লাঘব করবে, আপনাদের গণতন্ত্র আপনাদের কাছে ফিরিয়ে দিবে, আপনাদের ভোটের অধিকার আপনাদের কাছে ফিরিয়ে দিবে, আপনাদের সকল প্রকার অধিকারের রক্ষণাবেক্ষণ করবে, যিনি আপনাদেরকে এখনো দেখছে, ভবিষ্যতেও দেখবেন ইনশাল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং আজকে আমাদের নেতা, আপনাদের অত্যন্ত পছন্দের নেতা, আমার রাজনৈতিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান অনেক ব্যস্ততার মধ্যেও আপনাদেরকে সময় দিয়েছে, আমাদেরকে সময় দিয়েছে। 2,500 বাসীর জন্য উনি সময় বের করেছেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা 2,500 বাসীর পক্ষ থেকে একটি হাততালি দিয়ে আমাদের নেতাকে ধন্যবাদ জানাতে চাই। সবাই ভালো থাকবেন। আমি আমার নেতার প্রত্যেকটি আদেশ যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি আমার রাজনৈতিক জীবনে, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আবারও দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, এদেশের কোটি মানুষের স্পন্দন, এদেশের বীর দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের এখানে যারা ফুলের মালা পরে বসে আছেন, যারা যারা ফুলের মালা পরে বসে আছেন, যারা জেল খেটেছেন, সবাই একটু দাঁড়িয়ে আমাদের চেয়ারম্যান সাহেবকে দেখান। যারা যারা আপনারা জেল খেটেছেন সবাই ওনাকে একটু দেখান। ওনাকে চেয়ারম্যান সাহেব আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছেন। 2,500 মাটি, তারেক রহমানের ঘাঁটি, 2,500 মাটি, তারেক রহমানের ঘাঁটি, 2,500 মাটি, তারেক রহমানের ঘাঁটি। ভাইয়া, আমি আরেকটি কথা বলতে চাই। আমাদের আমাদের একটি ছেলে, ও দুপতার ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক ছিল, তাকে মাহবুব, তাকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার এই লোকাল এমপি নজরুল ইসলাম বাবুর মদতে তাকে কুপিয়ে হত্যা করেছিল। আপনি তখন ওই ফ্যামিলির খবর নিয়েছেন। আমরা আপনার পরামর্শ অনুযায়ী ওই ফ্যামিলির খোঁজ খবর রাখছি, দেখভাল করছি। ওই ফ্যামিলিও আজকে আছে, ওনারা আপনাকে একটু সালাম দিবে। ভাই, মাহবুব পরিবার আছে না তোমার? ওইখানে থেকে এই সালাম, ওর বউকে নিয়ে আসো। এই মাহবুবের ওয়াইফ বাচ্চারা কোথায়? এই তাড়াতাড়ি আসো, এইখানেই দাঁড়াও, এইখানে দাঁড়াও। সালাম দাও, দাঁড়াও, ওইখানে সালাম দাও। ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সন্নিকটে বক্তৃতা রাখবেন, যার বক্তৃতা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন। আপনাদের পছন্দ এবং ভালোবাসার নেতা, এদেশের মানুষের আস্থার প্রতীক, এদেশের বীর দেশনায়ক তারেক রহমান, বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান। ধন্যবাদ আজাদ। আমার কথা শুনতে পাচ্ছ? আজাদ, আমার কথা কি শুনতে পাচ্ছ? জি, হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। 2,500 থানা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ইউসুফ আলী ভূঁইয়া, মঞ্চে উপস্থিত আমার স্নেহের ছোট ভাই নজরুল ইসলাম আজাদ, উপস্থিত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বেনজির আহমেদ টিটো সহ সাইদুল আলম বাবলু সহ উপস্থিত নেতৃবৃন্দ, থানা এবং পৌর পর্যায়ের উপস্থিত নেতৃবৃন্দ, এবং আমার সামনে উপস্থিত বিএনপি সহ থানা বিএনপি, পৌর বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ভাই ও বোনেরা, আসসালাম আলাইকুম। আজকে এই যে আমাদের সামনে কতগুলো মানুষ আজকে বসে আছে, যাদের গলায় আমরা ফুল দিয়েছি, ফুলের মালা দিয়েছি, এর ছাড়াও আমরা একজন মানুষের পরিবার, একজন শহীদের পরিবারকে আমরা দেখলাম, মাহবুব, যুবদলের মাহবুব, তার পরিবারকেও আমরা দেখলাম। প্রিয় ভাই বোনেরা,
এই যে যেই মানুষগুলোকে আজকে আমরা এখানে ফুলের মালা দিয়ে সম্বোধনা জানাচ্ছি, আমরা যেই শহীদ পরিবার মাহবুবের পরিবারকে দেখলাম, এই মানুষগুলোকে কেন আমরা ফুলের মালা দিলাম? বা এই যে শহীদ পরিবার মাহবুব, এই মাহবুব আমাদের একসাথে একদিন ছিল, আজ সে শহীদ, নেই আমাদের কাছে। কেন নেই আজকে আমাদের কাছে? কথা একটাই, কথা একটাই, কারণ একটাই। সেটি হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে আজকে বাংলাদেশটা, বাংলাদেশের মানুষ আজকে ডাকাত বা খুনির খপ্পরে পড়েছে। ডাকাতের খপ্পরে পড়েছে এবং খুনির খপ্পরে পড়েছে। এই ডাকাত বা এই খুনি, এর নাম হচ্ছে আওয়ামী লীগ, এবং এই ডাকাত দলের সর্দার, এই খুনি দলের সর্দার হচ্ছে শেখ হাসিনা। প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষগুলো যাদেরকে আমরা ফুলের মালা দিয়েছি, এই মানুষগুলো কদিন আগে জেলে ছিল। শুধু এই 2,500 থানা না, সারা নারায়ণগঞ্জ জেলার মধ্যে এরকম বহু আমাদের সহকর্মী আছে, হাজার হাজার। সারা বাংলাদেশে হাজার হাজার আমাদের সহকর্মী আছে। এখনো কিছু মানুষ রয়ে গিয়েছে জেলের মধ্যে, কিছু বের হয়েছে, কিছু এখনো রয়ে গিয়েছে। এই যে মানুষগুলো যারা জেলে গিয়েছিল, অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, লক্ষ লক্ষ মানুষ। আমি যদি জিজ্ঞেস করি, দেখা যাবে এখানে বহু মানুষ আপনারা আছেন যারা হয়তো বিগত আন্দোলনের সময় জেলে ছিলেন না, কিন্তু বিগত কয়েক বছর ধরে আপনারা মিথ্যে গায়েবী মামলা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। নিশ্চয়ই এরকম মানুষ এখানে আছে, আছেন এরকম মানুষ এখানে? ওই যে অনেকেই হাত তুলছে, এখানে আছে। এখন প্রিয় ভাই বোনেরা, ওই যে বললাম ডাকাতের কবলে পড়েছে দেশ। এই ডাকাত কি করেছে? এই ডাকাত জনগণের ভোট ডাকাতি করেছে। শুধু একবার না, দুইবার না, পর পর 3বার তারা জনগণের ভোট ডাকাতি করেছে। এবং এই যে আমাদের ভাইরা যারা গত কিছুদিন আগেও জেলে ছিল, আজ বেরিয়ে এসেছে, এই ভাইগুলো, আমাদের এই সহকর্মীগুলো, এই যে মাহবুব যে শহীদ হয়েছে, যাকে হত্যা করা হয়েছে, এই মানুষগুলো এই ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। তারা ডাকাতির বিরুদ্ধে ডাকাতিকে প্রতিরোধ করার চেষ্টা করেছিল। সারা বাংলাদেশে এরকম হাজার হাজার লক্ষ মানুষ আছে। কিন্তু আমরা কি দেখলাম? এই ডাকাত দল, এই আওয়ামী লীগ নামক যে সন্ত্রাসী দল, এরা প্রশাসনকে ব্যবহার করে, অবৈধ অস্ত্র ব্যবহার করে, জনগণের বুকে অস্ত্র ঠেকিয়ে, তারা আর কিছু না, শুধু দরকার ক্ষমতা। সেই ক্ষমতা তারা জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে। প্রিয় ভাই বোনেরা, আজকে এরা যে শুধু বাংলাদেশের মানুষের ভোটই ডাকাতি করেছে তা না, বাংলাদেশের মানুষের ভোট যেমন ডাকাতি করেছে, এরা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার ছিনিয়ে নিয়েছে, গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিয়েছে। এরা তার পাশাপাশি বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করছে। প্রিয় ভাই বোনেরা, এদের একটি সংগঠন আছে, ছাত্রলীগ নামক একটি সন্ত্রাসী সংগঠন আছে। নিশ্চয়ই আপনারা শুনেছেন ছাত্রলীগের নাম। তো ছাত্রলীগ নামক এই সন্ত্রাসী সংগঠনের কাজ কি? এদের কাজ ভাই একটাই কাজ এদের। সেই গ্রাম থেকে শুরু করে রাজধানী ঢাকা পর্যন্ত এই গরু চুরি, ছিনতাই, রাহাজানি, দখল, কারো জমি দখল, কারো বাড়ি দখল, কারো ব্যবসা বাণিজ্য দখল, এই হচ্ছে এই ছাত্রলীগের কাজ। শুধু দখলই নয়, এরা দখলের সাথে সাথে এরা মানুষও হত্যা করে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, 2-3 বছর আগে আবরান নামে একটি ছাত্রকে, মেধাবী ছাত্র, ইঞ্জিনিয়ার ছিল, তাকে হত্যা করা হয়েছিল। মনে আছে? হত্যা করেছিল তাকে। তাকে কারা হত্যা করেছিল? এই ছাত্রলীগ নামক সংগঠনের হত্যাকারীরা তাকে হত্যা করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজকে এরা শুধু হত্যাই করছে না, এই যে আপনারা যারা এখানে আজকে জেল খেটে বেরিয়ে এসেছেন, আপনাদের না, আপনাদের সহ আরো হাজার লক্ষ আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যে গায়েবী মামলা দেওয়া হয়েছে। আজকে এই মিথ্যে গায়েবী মামলা কারা দিয়েছে? এই প্রশাসন, এই আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসনের লোকজন মিথ্যে মামলা আপনাদের নামে দিয়েছে, গায়েবী মামলা দিয়েছে। আজকে আসেন আমরা দেখি কি হচ্ছে পার্বত্য চট্টগ্রামে। দুদিন আগেও আপনারা খবরে দেখেছেন, এখনো চলছে সেই খবর। কি হয়েছে? পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীরা এসে ব্যাংক ডাকাতি করে নিয়ে গেছে। কোথায় ছিল আইন শৃঙ্খলা বাহিনী? কোথায় ছিল গোয়েন্দারা? হাসিনার গোয়েন্দারা শুধু খবর পায় কিসের খবর? বিএনপি কোথায় মিছিল করবে, কোথায় মিটিং করবে। এই আইন শৃঙ্খলা বাহিনী, এরা মানুষের অর্থ সম্পদ রক্ষা করতে পারে না। এরা কি পারে? একটাই কাজ পারে, বিএনপির নেতাকর্মীদের জেল জুলুম দাও, কেস কাচেরে দাও, মিথ্যে মামলা দাও। এর বাইরে আর কোনো কাজ এরা করতে পারে না। এদের কাজ একটাই,
মানুষের অর্থ সম্পদ জানমালের নিরাপত্তা এরা দিতে পারে না। এরা শুধু পারে আওয়ামী নামক যে সন্ত্রাসী আছে, তারা যখন মানুষের উপর অত্যাচার নির্যাতন করবে, মুখটা অন্যদিকে তারা ঘুরিয়ে রাখবে আর মানুষের উপর অত্যাচার নির্যাতন করবে। এই দেখেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একজন আইজি ছিল, বেনজির নামে একজন আইজি ছিল। সে কিভাবে কিভাবে সে তাদের অর্থ মানুষের জমি জমা দখল করে, বনের জমি জমা দখল করে কিভাবে নিজের অর্থ সম্পদ সে গড়ে তুলেছে। প্রিয় ভাই বোনেরা, আজকে যদি আমরা শিক্ষাঙ্গন দেখি, শিক্ষাঙ্গনগুলোতে এই ছাত্রলীগ নামক সংগঠন, তারা প্রত্যেকটা শিক্ষাঙ্গন যেখানে আবাসিক হল আছে, প্রত্যেকটা আবাসিক হলকে তারা আজকে টর্চার সেলে পরিণত করেছে। মানুষজনকে এখানে ধরে নিয়ে আসে, এখানে তাদের উপর অত্যাচার নির্যাতন করে, চাঁদাবাজি করে টর্চার সেলে পরিণত করেছে। আজকে যে সকল ঘরে মেয়ে আছে, তাদেরকে বাবা মারা এই কলেজ ইউনিভার্সিটিতে পাঠাতে রীতিমতন নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা আজ নিরাপদ নয়। আজকে এই বিচার বিভাগ, এখানে ভাইরা আপনারা যারা সামনে বসে আছেন, আপনাদের সকলের কাছে আমার একটি প্রশ্ন। এই যে আওয়ামী লীগের আমলে, হাসিনার আমলে যে যে বিচার বিভাগ, আপনারা কি মনে করেন এই বিচার বিভাগ ন্যায় বিচার করার ক্ষমতা রাখে, ন্যায় বিচার করার যোগ্যতা তাদের আছে? আপনারা কি মনে করেন? এই যে দেখেন, বিচার বিভাগও ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগকে এই যে সবাই হাত নাড়ছে না 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 বলে, আজকে বিচার বিভাগকে এরা ধ্বংস করে দিয়েছে, প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে, মানুষের ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, ভোটকে ডাকাতি করে নিয়ে গিয়েছে। দেখেন, পত্রিকা খুললে আমরা কি দেখি? পত্রিকা খুললে আমরা দেখি আজকে এই ব্যাংকের লাল বাতি জ্বলেছে, কালকে ওই ব্যাংকের লাল বাতি জ্বলেছে। অর্থাৎ বাংলাদেশের ব্যাংকগুলো থেকে অর্থ সম্পদ লুটপাট করে এরা বিদেশে পাচার করে দিচ্ছে। আর কি হচ্ছে? আজকে এদের এই দুর্নীতির জন্য, এদের এই অবিচার, এদের এই অনাচারের জন্য আজকে কি হয়েছে? আজকে দেশের মানুষ কষ্টে আছে, দেশের মানুষ অভাবে আছে। বাজারে গেলে মানুষ ঠিকভাবে বাজার করতে পারে না। পত্রিকার খবর, আমাদের কথা না, আমরা বিরোধী দলের নেতাকর্মী বলেই আমরা যে এই কথা বলছি তা না, পত্রিকার খবর। কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষ প্রতি মাসে ঋণ করে তাদের সংসার চালাচ্ছে। কোটি কোটি মানুষ আছে যারা এই বেলা কি খাবে, পরের বেলা কি খাবে, এর কোনো ঠিক নেই। এই হচ্ছে প্রিয় ভাই বোনের আজকে দেশের অবস্থা। আজকে ওই 2 দিন আগে খবরে দেখলাম যে চিকিৎসার অভাবে ওষুধ কিনতে না পেরে একজন রিক্সা চালক সে আত্মহত্যা করেছে। প্রিয় ভাই বোনেরা, এই হচ্ছে আজকে দেশের অবস্থা। আজকে আমাদেরকে এই যে 7 তারিখে এই যেই কথাগুলো আমি বললাম, এই কথাগুলো আমার কথা না, এই কথাগুলো আজকে সমগ্র দেশের, যারা এই দেশকে ভালোবাসে, যারা গণতন্ত্রকে ভালোবাসে, এই কথাগুলো হচ্ছে সাধারণ মানুষের কথা, এই কথাগুলো সমগ্র দেশের মানুষের কথা। প্রিয় ভাই বোনেরা, এই যে বিগত এই 7 তারিখে জানুয়ারি মাসে একটি প্রহসনের নির্বাচন হয়েছে। এখন আপনারা কি এখানে যারা আপনারা উপস্থিত আছেন, এই প্রহসনের নির্বাচনে কি নির্বাচন, ভাই ক্যামেরাম্যান, আপনি যে ক্যামেরা যে চালাচ্ছেন, আপনি ক্যামেরাটাকে প্যান্ডেলের নিচে বরাবর ধরে রাখেন, তাহলে আমি সবাইকে দেখতে পাই। হ্যাঁ, এইভাবে এইভাবে রাখেন, তাহলে আমার জন্য সুবিধা হয় দেখতে। বারে বারে ঘুরালে মাথায় লাগে, ধরে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে নির্বাচন হয়ে গেল, তামাশার একটা নির্বাচন, বানরের পিঠেভাগ অনুষ্ঠানের নির্বাচন, এই নির্বাচনে আপনারা কেউ গিয়েছিলেন ভোট দিতে? কেউ গেছিলেন ভোট দিতে ওই দিন? কেউ যান? দেখেন, পুরা মানুষ, এখানে প্রতিটা মানুষ হাত তুলছে, না কেউ যাননি ভোট দিতে। কেন যাননি ভোট দিতে? শুধু আপনারা না ভাই, সারা বাংলাদেশের কেউ, যারা ভোটার, কেউ ভোট দিতে যায়নি। কেন দেশের মানুষ যায়নি ভোট দিতে? কারণ এই যে খুব সংক্ষেপে আমি যেই কথাগুলো বললাম, দেশের যে চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম আজকে, এই কারণেই মানুষ চায়নি সেদিন ভোট দিতে। মানুষ এই অবস্থার পরিবর্তন চায়। মানুষ পরিবর্তন চায় যে বাজারে গেলে মানুষ যাতে, যার যেই ইনকাম, সেই ইনকাম দিয়ে মানুষ যাতে কম বেশি খেতে পড়তে পারে, মানুষ সেই রকম একটি বাজার চায়। মানুষ এই প্রতিদিন বাজারে যাবে, প্রতিদিন জিনিসের দাম বাড়বে, এরকম বাজার মানুষ চায় না। যেভাবে দেশের দখল দারিদ্র্য হচ্ছে, যেভাবে গুম খুন হচ্ছে বাংলাদেশে, যেভাবে প্রতিদিন গুম খুনের শিকার হচ্ছে, হত্যা রাহাজানির শিকার হচ্ছে মানুষ, এই অবস্থার পরিবর্তন চায় মানুষ। মানুষ চায় একটু শান্তিতে থাকার জন্য। প্রিয় ভাই বোনেরা, এই জন্যই সেদিন আমরা বিএনপি সহ সকল বিরোধী দল, আমরা দেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা, দেশের মানুষ, দেশের ভোটাররা, আপনারা ভোট দিয়ে এই তামাশার নির্বাচনে, প্রহসনের নির্বাচনে, এই নির্বাচন জাতির সাথে প্রহসন, এই নির্বাচনে আপনারা ভোট দিতে যাবেন না। এবং সাথে আমরা একটি দাবি জানিয়েছিলাম। কি দাবি? যে বাংলাদেশের মানুষ সহ বাংলাদেশের সকল, বিএনপি সহ সকল বিরোধী দল চায় একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন, যেই নির্বাচনে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ভোটার
নিরপেক্ষ স্বাধীনভাবে তার ভোট সে নিজে দিতে পারবে। সে নিজে সিদ্ধান্ত নিতে পারবে যে আগামী দিনে দেশ কে চালাবে, দেশকে পরিচালনা করবে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ 7 তারিখে এই যে আমাদের এই দাবিগুলা যখন জানিয়েছিলাম আমরা বাংলাদেশের মানুষকে, সেই দাবির প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশের মানুষ সেদিন 7 তারিখের সেই তামাশার নির্বাচনে যায় নাই। 7 তারিখে যে তামাশার নির্বাচন, সেই তামাশার নির্বাচনের দিন দেশের মানুষ কি দেখলো? তথাকথিত যে ভোট কেন্দ্রগুলো ছিল, ভোট কেন্দ্রে কি কোনো মানুষের ভিড় ছিল? কোনো ভোটারের ভিড় ছিল ভাই? কোনো ভোটার ছিল? কোনো ভোটার ছিল না। কি ছিল? আমরা দেখেছি কতগুলো বানর বিভিন্ন ভোট কেন্দ্রে নাচানাচি করে বেড়াচ্ছে। দেখেছিলেন আপনারা বানরের নাচ ভোট কেন্দ্রে? আচ্ছা, আমরা কি দেখলাম? আমরা দেখলাম কতগুলো ভোট কেন্দ্রে কতগুলো কুকুর বিড়াল দৌড়াদৌড়ি করছে। দেখেছিলেন কুকুর বিড়াল দৌড়াদৌড়ি করতে? হ্যাঁ। আমরা কি দেখলাম? আমরা দেখলাম কতগুলো ভোট কেন্দ্রে গরু ছাগল ঘাস খেয়ে বেড়াচ্ছে। এই দেখলো দেশের মানুষ। আমরা আর একটা দৃশ্য আমরা দেখলাম, সাংবাদিক ভাইরা যখন বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়েছে, আমরা দেখলাম ওই যে ছোটবেলায় কুমিরের গল্প শুনতাম যে কুমিরের বাচ্চা একই বাচ্চা বারবার দেখাচ্ছে, ওইরকম ভাবে দেখলাম আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী লোকজন লাইন করে দাঁড়ায়, আর সাংবাদিক ভাইরা গেলেই সাথে সাথে ভিতরে যায় বাইরে আসে, ভিতরে যায় বাইরে আসে। এই তামাশার খেলা দেখলো সারা জাতি। এখন প্রিয় ভাই বোনেরা, এই দেশটা কার? এই দেশটা বাংলাদেশের 20 কোটি মানুষের দেশ। এই দেশটা কি কোনো একক দলের, কোনো একক পরিবারের বা কোনো একক ব্যক্তির কি? নো, এই দেশটা সারা বাংলাদেশের মানুষের দেশ। কাজেই আজকে বাংলাদেশের মানুষের অধিকার ডাকাতি করা হয়েছে। বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হচ্ছে। আজকে বাংলাদেশের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা নেই। আজকে বাংলাদেশের যুবকদের, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই। আমরা পত্রিকার পাতায় খবর থেকেই বাংলাদেশের যুবকেরা, শিক্ষিত যুবকেরা, অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, পুরা শিক্ষিত যুবকরা, তারা কর্মসংস্থান দেশে করতে পারে না, বাধ্য হয়ে তারা বিদেশে যাচ্ছে। বিদেশে যাওয়ার জন্য তাদেরকে সাগর পাড়ি দিতে হচ্ছে, এবং সাগর পাড়িতে তারা অনেক শত শত যুবক আমাদের ডুবে মারা যাচ্ছে। এই হচ্ছে আজকে দেশের অবস্থা। প্রিয় ভাই বোনেরা, এই অবস্থার পরিবর্তন করতে হবে। ভাই বোনেরা, এই অবস্থার যদি পরিবর্তন করতে হয় তাহলে একটা কাজ করতে হবে। দেখেন, ছোটবেলায় দেখেছি, শুনেছি মানুষের কাছে, হয়তো নিজেরাও তাই করেছি, শিশু যখন ছিলাম, না কানলে কিন্তু মাও দুধ দেয় না। শিশুর যখন ক্ষুধা পায়, শিশু কান্না দিয়ে জোর করে প্রতিবাদ বলে যায় আমাকে খেতে দাও, তখনই মা খেতে দেয়। প্রিয় ভাই বোনেরা, আমাদের স্বাধীনতা যুদ্ধ, 71 সালের স্বাধীনতা যুদ্ধ, আমরা যুদ্ধ করে ছিনিয়ে এনেছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তার ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এমনি এমনি কেউ আমাদেরকে স্বাধীনতা দিয়ে যায় নাই। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষ সেই অধিকারকে, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিল। আজ আবার এই ডাকাত, এই বর্গী, এই খুনি সন্ত্রাসীদের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে হয়, প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে আন্দোলনের মাধ্যমেই আমাদেরকে সেই দাবি আদায় করতে হবে। ঘরে বসে থাকলে চলবে না। আজকে আজকে আসুন, ইফতার মাহফিল, এটা ইফতার মাহফিলে আমরা হাত তুলবো আল্লাহর দরবারে। ইফতার করার আগে, আমরা আজান দেওয়ার সাথে সাথে, আমরা আজানের আগে আগে আমরা হাত তুলবো। হাত তুলে আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। কি চাইবো আমরা? আমরা চাইবো, যারা ব্যক্তিগতভাবে তো আমাদের বাবা মা সকলের জন্য দোয়া চাইবো, পরিবারের সকলের জন্য দোয়া চাইবো, আত্মীয় স্বজনের জন্য দোয়া চাইবো। সাথে সাথে এটাও চাইতে হবে যে এই যে দেশে যে আজকে ডাকাতদের কবলে পড়েছে, দেশ যে আজকে লুটেরাদের কবলে পড়েছে, দেশ যে আজকে খুনির কবলে পড়েছে, এই খুনির হাত থেকে, লুটেরার হাত থেকে, এই ডাকাতের হাত থেকে দেশের মানুষকে যাতে বিএনপি নেতৃত্ব দিয়ে সকল বিরোধী দলকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে এই খুনিকে তাড়াতে পারি, আমরা এই লুটেরা ডাকাতকে যাতে দেশ মুক্ত করতে পারি, এই শপথ আজকে আমাদেরকে নিতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই যে আমাদের সামনে যে এই ভাইগুলা জেল খেটে বেরিয়ে এসেছে, এই যে মাহবুব, যে নিজের জীবনকে উৎসর্গ করেছে দেশের গণতন্ত্রের জন্য, তার এই জীবন উৎসর্গ, এই যে আমাদের ভাইরা যারা জেল খেটে বেরিয়েছে, এদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। যদি এদের আত্মত্যাগকে মূল্যায়ন করতে হয় আমাদের, তাহলে আমাদেরকে অবশ্যই মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, এবং সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে
দেশের মানুষের কাঙ্ক্ষিত গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আসুন, এটাই হোক আজকে আমাদের শপথ, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। এই দোয়া আমরা আল্লাহর কাছে চাইবো, যেন আল্লাহ আমাদেরকে সেই শক্তি দেন, সেই তৌফিক দেন। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে আচ্ছা, আসবে এক ফিরে মিনিট, এক মিনিট, বাংলাদেশে। এক মিনিট, এক মিনিট। আমার আমার আরেকটি কর্মসূচি আছে। আমি মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ যারা আছেন, আজাদ সহ, আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সহ, জেলার নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ যারা আছেন, তাদের সকলকে আমি অনুরোধ করব, সামনে এলাকাবাসী সহ সকল নেতাকর্মী যারা বসে আছেন, তাদের সকলকে নিয়ে আপনারা আমার পক্ষ থেকে ইফতার করবেন সকলে একসাথে। আমি এই বলে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।